বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা প্রশ্ন শেখ। A group of practicing Muslims here in our town disagree with us in some matters, such as the Saum of Ramadan. They do not fast until they see the crescent with the naked eyes. Sometimes they begin Saum a day or two after us, and they break their Saum a day or two after Eid al-Fitr. Taking different siding places into account when determining beginning of the Saum. নাম এই সম্বন্ধে কি কমেন্ট আছে আপনার? যে বেসিক্যালি যে কিছু কিছু লোকরা আপনার চাঁদ উইটনেস না করলে নিজের চোখে তারা আম, রোজা শুরু করে না বা ঈদ করে না, এই সম্বন্ধে আপনার অ্যাডভাইস কি? নাম বারাকাল্লাহু ফিকুম। প্রথমত এ বিষয়ে কথা হলো যে সওম পালন করা, রমাদানের সিয়াম পালন করা কিংবা সিয়াম ভাঙ্গা অর্থাৎ ঈদ পালন করা, এই দুইটাই চাঁদ দেখার উপরে নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে সুস্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি فإن غم عليكم فاكملوا العدة 30। চাঁদ দেখে রোজা পালন করো, সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভাঙ্গো, ইফতার করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবান 30 দিন পূর্ণ করো। সুতরাং চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ভাঙ্গা, এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং সত্য। কথা হচ্ছে যে তাহলে কি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে দেখতে হবে কিনা? যদি আপনার প্রশ্ন এটা হয়ে থাকে যে প্রত্যেককেই নিজের চোখে চাঁদ দেখে তারপরে সিয়াম পালন করতে হবে কিংবা সিয়াম ভঙ্গ করতে হবে, আসলে বিষয়টা ওরকম না। যদি মুসলমানদের একটা জামাত কিংবা বিশ্বস্ত দুইজন মুমিন ব্যক্তি তারা যদি সাক্ষ্য দেন যে তারা তাদের চর্মচক্ষুতে চাঁদ দেখেছেন, রমাদানের চাঁদ দেখেছেন কিংবা শাওয়ালের চাঁদ দেখেছেন, তাহলে সেই অনুযায়ী সিয়াম পালন করা এবং সিয়াম ভঙ্গ করা যাবে। এই ক্ষেত্রে যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে মুমিনকে নিজে দেখতে হবে তারপরে রাখতে হবে, আসলে বিষয়টা ওরকম না। সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম হয়নি যে সাহাবায়ে কেরামের প্রত্যেকে নিজের চোখে দেখার চেষ্টা করছেন বা নিজের চোখে দেখছেন তারপরে রোজা সিয়াম পালন করছেন, এরকম না। বরং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম সাক্ষ্য এসেছে যে আমরা অমুক জায়গায় চাঁদ দেখেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাক্ষ্যগুলো গ্রহণযোগ্য মনে হয়েছে, তখন তিনি সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন। এমনিভাবে সিয়াম ভঙ্গ করার, ঈদ পালন করার নির্দেশ দিয়েছেন। সুতরাং প্রত্যেক মুমিন ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদাভাবে তার চর্মচক্ষু দিয়ে চাঁদ দেখতে হবে, এরকম এই বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, নতুন চাঁদ দেখার জন্য চেষ্টা করা এটা উত্তম। নাম বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহ ফিকুম শেখ, ওয়াফিকুম বারাকাল্লাহ। পরবর্তী কোশ্চেন সিমিলার, কিন্তু একটু ডিফারেন্ট। কোশ্চেনটা হচ্ছে, sometimes we hear on the radio that kingdom of Saudi Arabia has started some, whereas we have not seen the crescent in the Ivory Coast, Guinea, Mali, Senegal, আর হয়তো অন্য কোনো দেশে, although we carefully follow this issue. Therefore, we disagree, and a few people begin sound depending on what they hear on the radio, and others wait until they see the crescent in their own countries. So, according to Allah's statements, so whoever of you sights the crescent on the first night of the month Ramadan, you must observe Saum that month, and the Prophet's statement starts Saum on seeing it. Seeing it, মানে seeing the moon crescent. এখন আমার মনে হয় কোশ্চেনে বলতে যাচ্ছে যে এই যে কিছু কিছু ব্যক্তিরা
সৌদিতে চাঁদ উঠলেই অথবা রোজা রাখতেছেন, আর কিছু কিছু লোকরা আহ নিজেদের দেশে দেখার চেষ্টা করতেছেন, এটা একটা ডিভিশন সৃষ্টি করতেছেন। তো এটার সম্বন্ধে আপনার অ্যাডভাইস কি? না, বারাকাল্লাহু ফিকুম। আসলে প্রশ্নটা একদিকে অনেক গুরুত্বপূর্ণ, আর এই বিষয়গুলো নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে এবং উলামায়ে কেরামরা এই বিষয়ে অনেকবারই অনেক একদম সুস্পষ্ট বক্তব্য আছে এই বিষয়ে উলামায়ে কেরামদের। কথা হলো, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ আযজা জাল্লা বলছেন যে তোমাদের যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, রমাদান মাস যে প্রত্যক্ষ করবে, ফালিয়াসুমহু, সে যেন এই মাসে সিয়াম পালন করে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, এই যে শাহিদা, প্রত্যক্ষ করা, এই শাহিদা শব্দের অর্থ শুধু প্রত্যক্ষ করার অর্থে এটা আসেনি। এটার বিভিন্ন অর্থ আছে। মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে বলছেন যে যে রমাদান মাসে উপস্থিত হবে, মানে যার কাছে রমাদান মাস এসে উপস্থিত হবে। শাহিদা প্রত্যক্ষ করা, এটার একটা অর্থ আছে, অর্থাৎ যে রমাদানের চাঁদ প্রত্যক্ষ করবে। হ্যাঁ, যদি কেউ রমাদানের চাঁদ দেখে, এখানে মাসআলা হচ্ছে যে কোনো এক ব্যক্তি তিনি নিজে চাঁদ দেখছেন, কিন্তু তার টেরিটরির মধ্যে কিংবা তার এলাকার মধ্যে অন্য কোনো মুসলিম চাঁদ দেখেননি। ধরেন, যেমন আমরা বিষয়টা যদি এরকম ধরি, যে শাবানের 29 তারিখে কোনো একজন মুসলিম উনি নিজের চোখে চাঁদ দেখছেন। যেহেতু অন্য কেউ দেখেননি, যে কারণে হয়তো মুসলিম জামাতরা তার সাক্ষ্যটাকে কবুল করেননি, কিন্তু তিনি নিজে তার চর্মচক্ষু দিয়ে দেখছেন, তাহলে এই ক্ষেত্রে ফমান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তাহলে তিনি কি করবেন? যেহেতু তিনি নিজের চোখে দেখছেন, সুতরাং তিনি যদি 29 তারিখে সিয়াম কি করেন, শাবানের 29 তারিখে পরে 30 তারিখে যদি উনি রমাদানের সিয়াম পালন করেন, তাহলে এটা তার জন্য কি আছে? এটা তার জন্য ঠিক আছে এবং তিনি সেটাই করবেন, যেহেতু তিনি নিজে দেখছেন। কিন্তু আম্মাতুল মুসলিমিন, যে অন্য কেউ দেখেননি, কিংবা এই বিষয়ে আরো কেউ অন্য মানে দুইজন সাক্ষী পাওয়া যায়নি, বিশ্বস্ত আদিল, এরকম দুইজন সাক্ষী পাওয়া যায়নি যারা চাঁদ দেখছেন। সুতরাং অন্যান্য মুসলিমদের উপরে শাবানের 30 তারিখে, যেটা 29 তারিখে যদি চাঁদ দেখা না যায়, তাহলে 29 তারিখ রাতে সহর করে 30 তারিখে সিয়াম পালন করা অন্যদের উপরে এটা ওয়াজিব না। তো এখানে দুটা বিষয়, যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে এই শাহর, এই মাস প্রত্যক্ষ করবে, সে যেন সিয়াম পালন করে। যদি কেউ কোনো একক ব্যক্তি সে সেটা প্রত্যক্ষ করে, তাহলে সেটা তার জন্য ওয়াজিব, কিন্তু অন্যদের জন্য এটা ওয়াজিব না। অন্যদের জন্য ওয়াজিব হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শরীয়তের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী দেখতে হবে, বা সেই বিধান অনুযায়ী ঘোষণা করতে হবে। এবং বিশেষ করে সেটা যদি হয় 29 তারিখে, 30 তারিখ যদি হয়ে যায়, তাহলে তো এটা পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটা আসি যে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে শাবানকে 30 তারিখ পূর্ণ করো। অনুরূপভাবে 29 রমাদান যদি দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায়নি, তাহলে 30 রমাদান আমরা পুরা করব 1 তারিখে, শাওয়ালের 1 তারিখ। 30 তারিখ রমাদান, 30 তারিখ পূর্ণ করে আমরা পরের দিন ঈদ পালন করব। বিষয়গুলো সহজ। তো এটা গেল কোরআনে কারীমের এই আয়াতের প্রেক্ষাপটে, যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। দ্বিতীয় বিষয় হলো যে এখানে শুধু প্রত্যক্ষ করা, শাহিদা অর্থ প্রত্যক্ষ করাও না, ফামান হাদারা, যে এই মাসে উপস্থিত হবে, কেউ যদি এই মাস পেয়ে যায়, তাহলে সে এই মাসে কি করবে? সিয়াম পালন করবে। কোরআনে কারীমের এই নির্দেশের মধ্যে এই নির্দেশটা অন্তর্ভুক্ত। শুধুমাত্র প্রত্যক্ষ করা না, যে এই মাসে যদি কেউ উপস্থিত হয়, কেউ এই মাস পর্যন্ত যদি তার হায়াত পায়, তাহলে সে কি করবে? সিয়াম পালন করবে। প্রশ্নের প্রথম অংশতে যেটুকু আছে, যে কেউ যদি ধরেন হয়তো এই যে রেডিওতে সৌদিতে চাঁদ দেখা গেছে বলে তিনি তার দেশে সিয়াম পালন করেন, তাহলে এই বিষয়ে হুকুমটা কি হবে? এই বিষয়ে কথা হলো যে প্রত্যেক দেশের তার নিজের টেরিটোরিয়ালের মধ্যে চাঁদ দেখতে হবে। অন্য দেশের চাঁদ দেখার উপরে নির্ভর করা যাবে না। যেখানে মুসলিম কমিউনিটি আছে, মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলোতে বা যে দেশে যেখানে মুসলমানরা আছেন, তাদের অবশ্যই তাদের করণীয় হচ্ছে
যে নিজের দেশে তিনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে টেরিটরিয়ালের মধ্যে চাঁদ দেখতে হবে, এবং চাঁদ দেখা সেটা হবে সাধারণত এটা একদম চর্মচক্ষুতে চাঁদ দেখা। দূরবর্তী কোনো মুসলিম দেশের অনুকরণ করা বা তাদের ওইখানে চাঁদ দেখা গেছে বা তারা সিয়াম পালন করছেন কিংবা তারা সিয়াম ভঙ্গ করছেন, এই খবরের উপরে নির্ভর করে আহ সিয়াম পালন করা কিংবা সিয়াম ভঙ্গ করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, সৌমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, এটা পৃথিবীর সব দেশের মানুষের জন্যই এই নির্দেশ প্রযোজ্য। চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ রোজা ভঙ্গ করো, ঈদ পালন করো। এটা পৃথিবীর সব দেশের মুসলমানদের জন্য সমানভাবে এই নির্দেশ প্রযোজ্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস পাওয়া যায়নি যে যদি পৃথিবীর কোথাও কোনো একটা জায়গায় চাঁদ দেখা যায় তাহলে সবাই সেই চাঁদকে অনুসরণ করো বা সেই দেশের অনুসরণ করো। সুতরাং যতক্ষণ পর্যন্ত নিজের টেরিটরিয়ালের মধ্যে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত সেটাই অর্থাৎ নিজের দেশে চাঁদ দেখার উপরে নির্ভর করেই সিয়াম পালন করা কিংবা ঈদ পালন করা করতে হবে। হ্যাঁ, যদি কোনো দেশ এরকম হয় যে যেখানে অনেক দেশ আছে যেখানে হয়তো সূর্য দেখা যায় না, হ্যাঁ, কি তেমনি ভাবে যদি এরকম হয় যে ওইখানে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, যদি এরকম কোনো কিছু হয় যে ওই দেশে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, আকাশ ওরকম বা তাদের আবহাওয়াটাই ওরকম, এরকম যদি হয় তাহলে তারা একদম তাদের নিয়ারেস্ট মুসলিম কান্ট্রি যেটা আছে তাদেরকে অনুসরণ করবেন। এটা হচ্ছে একদম ইন কেস যদি এরকম হয় যে তাদের যে অনেক দেশ আছে যে এখানে হয়তো সূর্য দেখাই যায় না, এমন অনেক মাসের পর মাস চলে যায়, তো ওরকম যদি হয় যে চাঁদ দেখা যাওয়ারই সম্ভাবনা নেই, তাহলে তারা একদম তাদের নিয়ারেস্ট যে মুসলিম কান্ট্রিটা থাকবে তাদেরকে তারা অনুসরণ করবেন। আদারওয়াইজ নিজেদের টেরিটোরিয়ালের মধ্যে চাঁদ দেখা গেল কিনা চাঁদ দেখার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী সিয়াম এবং ঈদ পালন করবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যথার্থ অনুসরণ হবে। নাম, বারাকাল্লাহু ফিকুম। অফিকুম বারাকাল্লাহ। আপনি অলরেডি একটা পরবর্তী প্রশ্ন ছিল ওটা উত্তর দিয়ে দিচ্ছেন। বারাকাল্লাহ ফিক। ফিকুম। আম, পরবর্তী প্রশ্ন আমরা স্কিপ করছি। Is it permissible for a woman to take a medicine to prevent menstruation during Ramadan? বারাকাল্লাহু ফিকুম। নাম না, শেখ, ফাদল শেখ। না, না, এটা ঠিক না। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে ফিতরা বা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে সুন্নাহ যেটা আছে, একজন মহিলার ক্ষেত্রে তাদের একজন মহিলার তার এই যে যে প্রাকৃতিক যে বিষয়গুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে দান করছেন, আহ, এইগুলার মধ্যে কোনো ধরনের চেঞ্জ আনার চেষ্টা করা, এটা গুনাহের কাজ, এটা করা যাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর খালকের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন নেই, এবং এ ধরনের পরিবর্তন করার চেষ্টা করাটাও হচ্ছে এটা অন্যায় এবং এটা জঘন্য পাপ। আল্লাহ আজ্জা ওয়া জাল যেখানে তিনি নিজে তার বান্দার জন্য এই অনুগ্রহটুকু করছেন যে একজন নারী সে মাসের হয়তো কিছু সময় সে সিয়াম ভঙ্গ করতে পারে, সে সালাত তরক করতে পারে। সুতরাং আল্লাহর ওই বিধানকে পরিবর্তন করার কোনো চেষ্টা করা এটা জঘন্য অন্যায় এবং এটা কোনোভাবেই করা যাবে না। কেউ মনে করতে পারে যে হ্যাঁ, আমি রমাদানের পরে এই সিয়ামগুলো পালন করা আমার জন্য কঠিন হবে, বা এটা শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আমি কাজা আদায় নাও করতে পারি। সবই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, এগুলা সবই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে নিয়ম দিয়েছেন, আল্লাহর শরিয়াত যে বিধান, সেই বিধানকে পরিবর্তন করা যাবে না। সেটা মেডিসিন খেয়ে সাময়িকভাবে এই ব্লিডিংকে বন্ধ রাখা, আল্লাহর বিধানের পরিবর্তন এটা। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার যে সুন্নাহ আছে সেই সুন্নাহর পরিবর্তনের চেষ্টা করা, এটা কোনোভাবেই উচিত না। এবং এর মধ্যে শারীরিক মানে অনেক এর দ্বারা শারীরিক ক্ষতি সাধিত হয়, পরবর্তীতে এটা ইরেগুলারিটি দেখা দেয় এবং আরো অনেক ধরনের আছে যেটা জেনে শুনে নিজের ক্ষতি করার নামান্তর। তো জেনে শুনে নিজের ক্ষতি করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া,
এইটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল্লা নিষেধ করছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে হালাকের দিকে ঠেলে দিও না, হালাকের মধ্যে, ধ্বংসের মধ্যে নিপতিত করো না। এই যে সাময়িকভাবে কোনো ধরনের ঔষধ খেয়ে ব্লিডিং বন্ধ রাখা, এটা নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিপতিত করারই নামান্তর, যেটা কোরআনে কারীমে সম্পূর্ণ নিষিদ্ধ। তো এ ধরনের কাজ, এটা অবশ্যই গুনাহের কাজ, এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহর সুন্নাহ যেগুলো আছে, সেই প্রাকৃতিক নিয়মগুলোকে, আল্লাহর দেয়া প্রাকৃতিক নিয়মগুলোকে সেভাবেই রাখতে হবে যেভাবে আল্লাহ আযজা ওয়াজাল্লা দিয়েছেন, এবং এর মধ্যেই খায়ের। বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, I want to ask you about the ruling uh, on feeding the needy for those who are weak in Ramadan, such as weak elderly men and women, those who are ill and not expected to recover, pregnant women, and breastfeeding mothers whose milk would dry up if they fast. বাংলার সারমর্ম প্রশ্নটা হচ্ছে, জি শেখ ফাদল শেখ বলেন। আপনি বাংলা বলেন, তাহলে অন্যান্য যারা আছে ওনারা কি করবেন বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, সারমর্মটা হচ্ছে একজন লিসেনার রুলিং জানতে চাচ্ছে যে ওইসব ব্যক্তিদেরকে খাওয়ানো যাবে কিনা যারা রমজান মাসে, যারা বৃদ্ধ পুরুষ ও মহিলা এবং যারা সুস্থ হবেন না, যেসব মারা প্রেগনেন্ট, এবং যেসব মারা ব্রেস্ট ফিডিং করছেন এবং রোজা রাখলে তাদের অথবা বুকের দুধ অথবা ড্রাই হয়ে যাবে, তা এইসব মানুষদেরকে খাওয়ানো যাবে কিনা রমজান মাসে, মানে তাদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কিনা? I want to ask you about ruling on feeding the needy for those who are weak in ফর দোজ, um, হ্যাঁ, for those, আমার মনে হয় জি তাই বসে এক বিহাফ অফ দেম হয়তো বা কোশ্চেনটা জি হয়তো, জি 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 তাদের পক্ষ থেকে খাওয়ানো যাবে। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, বারাকাল্লাহু ফিকুম। এখানে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি আল্লাহ আযজা ওয়াজাল্লা এই আয়াতে যে নির্দেশ দিলেন যে যারা শাহরে রমাদানে উপস্থিত হবে বা প্রত্যক্ষ করবে, তারা যেন অবশ্যই মাসের সিয়াম পালন করে। আর যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তাহলে সে অন্য দিনগুলোতে এই রোজাগুলো কাজা করে নেবে। وعلى الذين يطيقونه فدية طعام মিসকিন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গাটুকু, যে যারা সিয়াম পালন করতে অক্ষম। এখানে وعلى الذين يطيقونه بمعنى وعلى الذين لا يطيقونه فدية طعام মিসকিন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে কোরআনে কারীমের এই আয়াত, ওই যে যারা আপনার অনলাইন আরবিক ল্যাঙ্গুয়েজের কোর্স করে সার্টিফিকেট, সনদ, ইজাজা এগুলা প্রাপ্ত হন, তো ওনারা অনেক সময় এই আয়াতের যে বাহ্যিক তর্জমা, মানে মানার তর্জমাটা এভাবে ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু, আয়াতের শাব্দিক অর্থ যদি করা হয় তাহলে এটা অর্থ হবে যে যারা পারবে, ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু, যারা সিয়াম পালন করতে পারবে, তারা তুআমু মিসকিন, ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়া তুআমু মিসকিন, তারা ফিদিয়া দেবে, মিসকিন খাওয়াবে। এটা হচ্ছে আয়াতের আক্ষরিক অর্থ। তো অনলাইন লুগাবি যারা, ইজাজা প্রাপ্ত যারা, এদের অনেকে হয়তো অর্থটা এইভাবে করতে পারেন। হ্যাঁ, কারণ এখানে তো লা শব্দটা তো নেই, ওয়ালাল্লাযিনা লা ইউতীকুনাহু নেই। আয়াতে বলা হয়েছে ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু, মানে যারা পারবে, হ্যাঁ, ফিদিয়া, তারা ফিদিয়া দেবে, এবং সেটা হচ্ছে তুআমু মিসকিন। কিন্তু এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা বোঝাতে চেয়েছেন, যেটা সালাফদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তার সাহাবায়ে কেরামদেরকে এই আয়াত সম্পর্কে বুঝিয়েছেন, সেটা হচ্ছে যে আয়াতের অর্থ হচ্ছে যারা সিয়াম পালন করতে অক্ষম, অসমর্থ হবে, তারা ফিরিয়ে দেবে, এবং সেটা হচ্ছে তুআমু মিসকিন। এখন যারা সিয়াম পালন করতে অক্ষম, অসমর্থ, এরা দুই প্রকারের। এক হচ্ছে যে যারা সাময়িকভাবে অক্ষম,
যারা সাময়িকভাবে অক্ষম, আর আরেক প্রকার হলেন যারা পার্মানেন্টলি অক্ষম। পার্মানেন্টলি যারা অক্ষম, যে যেমন হয়তো কেউ এমন রোগাগ্রস্ত বা রোগাক্রান্ত যে তার এটা থেকে রিকভারির মানে সাধারণত এটা থেকে রিকভারির কোনো আশা করা যায় না সাধারণত। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা চাইলে সেটা ভিন্ন কথা, সেটা এক্সেপশন এক্সেপশন। এরকম কেউ যদি রোগাক্রান্ত হয় তাহলে তারা সিয়াম পালনের পরিবর্তে ফিদিয়া দেবেন, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। যারা টেম্পোরারিলি অসুস্থ, যেমন হয়তো কেউ হঠাৎ করে খুব জ্বরে জ্বরে আক্রান্ত হয়েছেন, যে কারণে সিয়াম পালন করতে পারেননি, কিংবা হয়তো কারো হঠাৎ করে তার খুব বেশি ভমিটিং শুরু হয়েছে, যিনি যে কারণে সিয়াম পালন করতে পারেননি, কিন্তু এগুলো আশা করা যায় যে হয়তো 1-2 দিনের মধ্যে সেরে যাবে। তাদের করণীয় হচ্ছে যে তারা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি এরকম মারিজ হয়, কেউ অসুস্থ হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য দিনগুলোতে সিয়াম পালন করবে। তাহলে কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিন্তু এই দুইটা ক্যাটাগরির কথা বলে দিলেন, এবং এখানে দুইটা রুলিং। এক হচ্ছে ফামান কানা মিনকুম মারিদা, যারা তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে অথবা যদি সফররত থাকে, অন্য দিনগুলোতে সিয়াম পালন করবে। তাহলে এই মরিদ বা এই অসুস্থ বা রোগী বলতে কোন রোগীদের বোঝানো হয়েছে? যে রোগীগুলো টেম্পোরারিলি সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ছে, কিংবা কেউ সাময়িকভাবে সফরে আছে, তারা অন্য দিনগুলোতে এটা কাদা করে নেবে, তাদের জন্য ফিদিয়া না। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন, এবং পরবর্তীতে বলা হয়েছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যারা সিয়াম পালন করতে অক্ষম, পার্মানেন্টলি যারা অক্ষম, যারা পারবে না, বা যারা এই রোগ থেকে রিকভারির আশা করা যায় না, তাদের জন্য হচ্ছে ফিদিয়া, এবং সেটা হচ্ছে তোআমু মিসকিন। এখন অতিশয় বৃদ্ধ যারা, কিংবা এমন রোগে আক্রান্ত যে রোগ থেকে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা নেই, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে এরকম রোগ থেকে হেফাজত করুন, অসুস্থতা থেকে হেফাজত করুন। নাসআলুল্লাহ আল আফওয়া ওয়াস সালামা ওয়াল আফিয়া। তো এরকম রোগাক্রান্ত যদি কেউ হয়, তাহলে তার জন্য ফিদিয়া, তিনি ফিদিয়া দেবেন। ব্রেস্ট ফিডিং মাদাররা যারা আছেন, তারা সাধারণভাবে তাদের জন্য বলা যাবে না যে ওনারা সিয়াম ভঙ্গ করবেন এই কজ দেখিয়ে, যে এতে করে হয়তো বাচ্চা দুধ কম পাবে কিংবা বাচ্চা দুধ পাবে না। বিষয়টা যদি পরীক্ষিত হয়, যেমন হয়তো উনি রামাদানের 1-2 দিন সিয়াম পালন করছেন, তাতে দেখা গেছে যে না, বাচ্চা দুধ আদৌ পাচ্ছে না, কিংবা যেটুকু পাচ্ছে সেটা বাচ্চার জন্য খুবই ইনসাফিসিয়েন্ট হচ্ছে, এবং এতে করে বাচ্চার হেলথের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যদি এরকম হয়, এই বিষয়টা প্রমাণিত হতে হবে, তাহলে তাদের জন্য এটা কি আছে যে ওনারা অন্য দিনগুলোতে কাদা করবেন, ওনারা ফিরিয়া দেবেন। তাদের জন্য ফিদিয়ার যে হুকুমটা, এটা সাথে সাথে আসবে না, কারণ ফিদিয়ার বিষয়টা আমরা বলছি যে এটা আহ যারা কমপ্লিটলি আনএবল টু ফাস্ট, তাদের জন্য ফিদিয়া। কিন্তু ব্রেস্ট ফিডিং মাদার হয়তো হতে পারে যে 6 মাস পরে বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিছে, বা 8 মাস পরে বা 10 মাস পরে দুধ খাওয়া ছেড়ে দিছে, উনি পরবর্তী রমাদান আসার আগে এই সিয়ামগুলো পালন করে নিতে পারেন। কিংবা যদি হয় যে না, অনেক মাদাররা এরকম আছেন যে হয়তো বাচ্চাকে দুধ খাওয়ানোর পরেও আলহামদুলিল্লাহ, সিয়াম পালনের পরেও বাচ্চাকে দুধ খাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে না, বা বাচ্চা দুধ পেতে কষ্ট হচ্ছে না, তাহলে ওনাদের জন্য এই হুকুম না। সর্বক্ষেত্রেই আল্লাহকে ভয় করা উচিত, যে ন্যূনতম যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে এই যে রমাদানের মতো সিয়াম পালনের মতো একটা মহৎ ইবাদতকে পরিত্যাগ করার যেন কোনো সুযোগ আমরা না খুঁজি। সুযোগ যেটুকু দেয়ার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দিছেন, সুতরাং এখানে আল্লাহকে ভয় করতে হবে। যদি দেখা যায় যে না, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই সুযোগ দিচ্ছেন, যদি দেখা যায় যে না, সিয়াম পালন করলে পরে ধরেন দুধ খাওয়ানো ছাড়াই একজন মায়ের তার যদি শারীরিক হেলথের যদি কোনো এটা ঝুঁকির মুখে পড়ে, তাহলে তার জন্য পারমিশন আছে, তিনি অন্য দিনগুলোতে সিয়াম পালন করতে পারবেন, তিনি কাজা করতে পারবেন। হুম
যদি দেখা যায় যে না, তিনি এরকম অসুস্থ যে পরবর্তী রমাদান আসার আগে তিনি সিয়াম গুলো কাদা করার কোনো মানে করতে পারবেন বা করতে সামর্থ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তিনি ফিদিয়া দেবেন। কিন্তু যদি এখানে এই দুইটা বিষয় আমাদের মনে মনে রাখতে হবে, যে অসুস্থতা সেটা ব্রেস্ট ফিডিং জন্যই তো হোক বা অন্য কোনো কিছু হোক, অসুস্থতা যদি হয় যে টেম্পোরারি, তাহলে এই ক্ষেত্রে ফিদিয়া নয়, এই ক্ষেত্রে কাদা, অন্য দিনগুলোতে কাদা করে নেবেন। যদি অসুস্থতা এরকম হয় যে পরবর্তী রমাদান পর্যন্ত তার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিংবা সাধারণত এরকম রোগী ভালো হয় না, এরকম কোনো অসুস্থতা যদি হয়, তাহলে তিনি ফিদিয়া দেবেন। তো এই কোরআনে কারীমের এই দুটি আয়াতে সেটাই আমাদেরকে বলছে। এবং আহ সর্বক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে আমার অসুস্থতা বা একজন লোকের তার অসুস্থতা কতটুকু, সেটা নির্ধারণের জন্য অবশ্যই কিছু কিছু ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোতে একজন মুসলিম ডাক্তারের যে পরামর্শ নিতে হবে। কেউ যদি নিজে নিজে মনে করে যে না এটা করলে আমার এটা হয়ে যাবে, কোনো মাদার মনে করলেন যে এখন যদি আমি সিয়াম পালন করি তাহলে আমার বাচ্চা দুধ পাবে না, হ্যাঁ, এটা নিজের অনুমান বশত বলা যাবে না। আল্লাহ আজ্জাল্লাহকে ভয় করতে হবে। দু একদিন রাখার পরে যদি দেখা যায় না বাস্তবে তাই হচ্ছে এবং এটা বাচ্চার হেলথের জন্য ক্ষতি হচ্ছে, তাহলে আপনি ফিদিয়া দেবেন না, আপনি কাজা আদায় করবেন। যদি হয় এরকম, যে না উনি অন্য কোনো অসুস্থতা মানে ও রোগে আক্রান্ত, যে পরবর্তী রমাদানের আগ পর্যন্ত তিনি পারবেন না এগুলা কাজা করতে, তাহলে সেই ক্ষেত্রে ফিদিয়ার চিন্তা করতে হবে। নাম, বারাকাল্লাহ ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। আমাদের এখানে একটা প্রশ্ন ছিল, যেটা আপনি উত্তর দিয়ে দিলেন এর মধ্যে, তবু আমি মেনশন করি, জাস্ট যেহেতু কোশ্চেনটা আসছে। My father is more than 70-year-old. For the last few years, he has been inflicted with disease. The disease has made him unable to fast. What would be the ruling regarding him? শেখ এই কোশ্চেনের অ্যান্সার আগের কোশ্চেনের মধ্যে দিয়ে দিচ্ছেন। আহ, শেখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, what is the ransom of sum missed by the deceased? যে মারা গেছেন তার যে যদি কোনো রোজা করণীয় থাকতো, সেই বিষয়ে কি করা যায়, রুলিং কি এটার? বুঝছেন আখে, আবার বলেন। আম, একজন মানুষ যে মারা গেছেন, তার যদি কোনো রোজা মিস হয়ে থাকে, তাহলে সেটা সম্বন্ধে তার ফ্যামিলি কি করতে পারেন? নাম, বারাকাল্লাহ ফিকুম। এখানে দুটো বিষয়, যিনি মারা গেছেন তার উপরে রোজা মানে ফার্জ রোজা বাকি রয়ে গেছে। ফার্জ রোজাটা বাকি থাকার দুইটা অবস্থা। একটা হচ্ছে যে এই বাকি থাকাটা এরকম বাকি থাকা যে এটা উনি রাখতে পারতেন কিন্তু উনি রাখেননি, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে উনি অসুস্থতার কারণে রাখতে পারেননি এবং এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করছেন। যদি অসুস্থতার কারণে উনি রাখতে না পারেন এবং এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে যে কয়টা সিয়াম উনি পালন করতে পারেননি, সেই কয়টা সিয়ামের জন্য ওনার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। এবং যদি হয় এরকম যে তিনি ইচ্ছা করে, তিনি রোজা রাখতে সামর্থ্য ছিলেন কিন্তু ইচ্ছা করে সিয়াম তরক করছেন, ফাআমরুহু ইলাল্লাহ, তাহলে তার জন্য আল্লাহ আযজা ওয়াজাল্লার কাছে ইস্তিগফার করা, এবং তার একদম মানে কি যারা সন্তান সন্ততি যারা আছেন, হ্যাঁ, ছেলে মেয়ে, তার পক্ষ থেকে সিয়াম পালন করবে, ফিদিয়া দেবে, সিয়াম পালন করবে, তার পক্ষ থেকে সিয়াম পালন করবে, আল্লাহ আযজা ওয়াজাল্লার কাছে ইস্তিগফার করবে। তো এখানে দুটা বিষয়, উনি অসুস্থ অবস্থায়, অসুস্থতার কারণে সিয়াম পালন করতে পারেননি, এই অবস্থায় মারা গেছেন, তাহলে ফিদিয়া দেয়া হবে। আর যদি ইচ্ছা করে সিয়াম তরক করে থাকেন, তাহলে মূল কাজ হচ্ছে ইস্তেগফার, এবং এর পাশাপাশি তার ছেলেমেয়েরা একদম নিকটাত্মীয় যারা আছে, তারা যদি তার পক্ষ থেকে সিয়াম পালন করেন, তাহলে সেটা
আর একটু উত্তম হবে, তার জন্য আর একটু মঙ্গলজনক হতে পারে যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা চান। না, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। আহ, সুহরের সুন্নাহ কি? উনি এক্সাম্পল দিচ্ছেন, কিছু কিছু মুসলিমরা রাত্রের প্রথম দিকে অনেক খেয়ে নেন, তারপর দেখা যায় যে সুহরের সময় অল্প কিছু খান বা পানি পান করেন। এই অল্প কিছু পানি পান খাওয়াকে কি সুহর বলা যায়? আর সুহরের সুন্নাহটা কি হবে? নাম, বারাকাল্লাহু ফিকুম। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি লা বারাকাহ। তোমরা সুহুর গ্রহণ করো, সুহুরের মধ্যে বারাকা আছে। সুহুর হচ্ছে সিয়াম পালনের জন্য রাতের শেষ ভাগের খাবার, এটাকেই সুহুর বলা হয়। রাতের শেষ ভাগের খাবারটাকে সুহুর বলা হয়। সুহুরের সময় যে যে খাবারটা, সেটাই হচ্ছে সাহারি বা সেটাই সুহুর। এখন কেউ যদি রাতের অগ্রভাগে প্রথম দিকে যদি খেয়ে নেয়, তাহলে এটা হচ্ছে রাতের খাবার, এটা হচ্ছে আশা, এটাকে বলা হয় আশা, এটা সুহুর না। কেউ যদি রাতের প্রথম ভাগে খেয়ে ঘুমিয়ে পড়লেন এবং মনে করেন যে আমি এটাই সুহুর করছি, তাহলে এটা সুহুর হবে না, এটা হবে আশা। মানে আশা অর্থাৎ যেটাকে ডিনার বলি আমরা, আপনি ডিনার গ্রহণ করছেন কিন্তু সুহুর গ্রহণ করেননি। তো প্রথমে সুহুর এবং আশা, এই দুটা বুঝতে হবে। আশা হচ্ছে রাতের অগ্রভাগের খাবারটা যেটা, সেটাকে আশা বলা হয়, এটা সুহুর না। আর রাতের শেষ ভাগের খাবারটা যেটা, সেটাকে সুহুর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সুহুর গ্রহণ করা, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি লা বারাকা। সুতরাং শেষ ভাগে খাবার গ্রহণ করতে হবে, এবং খাবার গ্রহণ করতে হবে সেটা আপনি আপনার যেটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার রিজকের মধ্যে রাখে, এবং যেটুকু আপনি গ্রহণ করতে পারেন, আপনি সেটুকু গ্রহণ করুন। হতে পারে সেটা ২ টা খেজুর, ১ গ্লাস দুধ, হতে পারে সেটা ১ কাপ চা, ২ পিস বিস্কিট বা ১ পিস বিস্কিট, হতে পারে সেটা একটা রেগুলার খাবার। তবে এটা রাতের শেষ ভাগে হতে হবে, তাহলেই হবে সেটা সুহুর। এবং সুহুরের ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যে, এই যে অনেকে অনেক সময় যে রাতের অগ্রভাগে যে ঘুমিয়ে পড়ি, আগে একটু খেয়ে দেয়ে, হ্যাঁ? তো এইটা আ এবং শেষ রাতে উঠে আমি হয়তো একটু পানি খেয়ে নিলাম। আসলে ওটা কিন্তু সুন্নাহ না। যদি কেউ এটাকে সুন্নাহ মনে করেন, তাহলে এটা সুন্নাহ না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কিয়ামুল লাইল করছেন, এবং কিয়ামুল লাইল কেউ কেউ এত লম্বা করতেন যে সুহুরের সময় হয়ে যেত। ওনারা দৌড়ে গিয়ে তারপরে সুহুর করতেন, গ্রহণ করতেন। তো এই সুহুরের মধ্যে ওনাদের সাধ্য অনুযায়ী, যে ওনারা এরকম না যে রাতের অগ্রভাগে ওনারা মেইন খাবারটা খেয়ে নিছেন এবং ওই সময় শুধু পানির জন্য শুধু একটু পানি বা একটু দুধ পান করছেন, এরকম না। বরং সালাফে সালেহিনরা কিয়ামুল লাইল শেষ করে ওনারা রাতের শেষ ভাগে যার যেটুকু সাধ্য অনুযায়ী সুহুর খাবার গ্রহণ করছেন। হ্যাঁ, তাদের বেশিরভাগই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিংবা অনেক সাহাবায়ে কেরামদের বেশিরভাগেরই তাদের জন্য এটুকু সহজ হতো না যে খুব ভারী কোনো খাবার গ্রহণ করার সেই সাধ্য তাদের ছিল না। যে কারণে প্রায় সময় সেটা হতো তাদের যে খেজুর কিংবা একটু দুধ কিংবা পানি, আল আসওয়াদাইন, হ্যাঁ? পানি এবং খেজুর, এরকমও হতো। আবার যাদের আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দিয়েছেন, ওনারা রেগুলার খাবারটাই গ্রহণ করতেন। সুতরাং যে শেষ সময়ে শুধুমাত্র পানি বা একটু দুধ খাওয়াটা এটাই সুন্নাহ, এরকম মনে করা এটা ভুল ধারণা। সুহুর হচ্ছে শেষ রাতের রেগুলার খাবারটা, এটাই হচ্ছে সুহুর। সুতরাং সেটাই আমরা গ্রহণ করব। কেউ যদি মনে করেন যে হ্যাঁ, এটা আমি হয়তো, অনেকের আছে যে ঘুম ভেঙে বা শেষ রাতে উঠে খাওয়ার রুচি থাকে না। সেই ক্ষেত্রে উনি রাতে হয়তো রাতের অগ্রভাগে উনি খেয়ে নিলেন, শেষ রাতে হয়তো একটু হালকা পানি বা হালকা কিছু খেয়ে নিলেন। তাহলে এটা ঠিক আছে। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কাজটাকেই যদি কেউ সুন্নাহ মনে করেন, তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা, এবং এরকম ধারণা পোষণ করা যাবে না। নাম, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, is it valid for a person observing sound to have suhoor at dawn meal, then perform fajr, then sleep until zuhur,
then wake up and pray Asr, Nafwan, then pray Zohar, then sleep again till Asr, then wake up to pray Asr, then sleep again till Maghrib to break fast. প্রশ্ন হচ্ছে যে এটা কি প্রপার রোজা হবে কিনা, যে এক ব্যক্তি সুহর করার পরে ফজর নামাজ পড়ে জোহর পর্যন্ত ঘুমালেন, জোহরে উঠে আবার জোহর নামাজ পড়ে আসর পর্যন্ত ঘুমালেন, আসর নামাজ উঠে আসর পড়লেন, আসর নামাজ পড়ে আবার আপনি মাগরিব পর্যন্ত ঘুমাইলেন, তো উঠে রোজা ভাঙলেন, এটা কি রোজা হবে কিনা? আল্লাহুল মুস্তাআন। সুবহানাল্লাহ। প্রথম এখানে দুইটা বিষয় আর কি, রোজা হবে কিনা একটা, আর আরেকটা হচ্ছে একটা সওমের হক আদায় হলো কিনা, দুইটা। বাহ্যিকভাবে যদি কেউ সুহুর গ্রহণ করে, কিংবা ধরেন হয়তো কেউ সুহুর করেইনি, সন্ধ্যা রাতে বা রাতের অগ্রভাগে খাইছে, এরপরে ঘুম দিছে সারা রাত, ঘুম ভাঙছে তার ফজরের আজানের সময়, আর কোনো সুহুর বা কোনো পানি কিছুই খেতে পারেনি, তারপরে ফজরের সালাত পড়ছে, আবার ঘুমে পড়ছে, তো এইভাবেই সারাদিনই তার ঘুমে ঘুমে কাটছে। এর মধ্যে যদি রোজার যে নিষিদ্ধ যে যে বিষয়গুলো আছে, পানাহার থেকে সে যদি বিরত থাকে, তাহলে বাহ্যিকভাবে তার সিয়াম হয়ে যাবে, তার সওম হয়ে যাবে, এটার কোনো কাজা প্রয়োজন হবে না। কিন্তু কথা হচ্ছে যে এটা কি আসলে প্রকৃত অর্থে কোনো মুমিনের, মুসলিমের সিয়াম হতে পারে কিনা, যে পুরাটা দিন উনি ঘুমে কাটিয়ে দেবেন, সিয়াম পালন করছেন বলে? হ্যাঁ, কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। অনেক লোক আছে এরকম যে তারা ধরেন ৩-৪ ঘন্টা যদি না খেয়ে থাকে, তাহলে তাদের ওই মাথা ঠিক থাকে না। তো এরকম কোনো ঝগড়াটে, আমি অনেক ঝগড়াটে লোক দেখছি যে মানে রোজার দিনগুলোতে তার মানে মেজাজ ঠিক থাকে না, নিজের মেজাজ ধরে রাখতে পারে না, অল্প কিছুতেই খুব মানুষের সাথে ঝটপট লেগে যায়, দ্বন্দ্ব কলহ বাজায়। এরকম লোক যে বের হলে, জেগে থাকলেই মানুষের সাথে ঝগড়াঝাটি, ঠিক আছে বাবা, তাহলে তুমি ঘুমিয়ে থাকো, এটা তোমার জন্য উত্তম, সালাতের সময় মতো সালাত আদায় করো, বাস, এটা তার জন্য উত্তম। কিন্তু একজন সাধারণ মানুষ, এরকম কোনো সম্ভাবনা নেই যে উনি জেগে থাকলে কারোর সাথে ঝগড়া বিবাদ করবে কিংবা কোনো হারামের মধ্যে নিপতিত হয়ে যাবে। তাহলে একজন মুসলিমের জন্য উত্তম কি, যে সিয়ামের প্রত্যেকটা, রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর, আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির পথে ব্যয় করা। সিয়ামের উদ্দেশ্যই সেটা। এই যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো সিয়ামের উদ্দেশ্য হচ্ছে এটা, তাকওয়া অর্জন করা। সুতরাং সিয়াম পালন করে তাকওয়া অর্জনের জন্য সর্বসাধ্য চেষ্টা করা। আর তাকওয়ার মূল কথা, প্রথম কথা কি, আল্লাহর আনুগত্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করা, আল্লাহর আনুগত্য করা, হারাম থেকে বেঁচে থাকা। অতএব একজন লোক যদি সারাদিন তার ঘুমের মধ্যে কাটিয়ে দেয়, তাহলে সে আল্লাহর আনুগত্যমূলক বা আল্লাহ নৈকট্য লাভের জন্য যে ওয়েগুলো আছে, যে কাজগুলো আছে, সে কাজগুলো সে কখন করবে? একজন লোক সিয়াম পালন করলো, ফজরের সালাতের পরে সে যদি কিছু সময় রেস্ট নেয়, তারপরে যদি সে কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা সে আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহর আনুগত্য করলো। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহর নির্দেশ সে পালন করলো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ সে পালন করলো। আল্লাহর তাসবিহ করলো, আল্লাহর হামদ সানা করলো, ইস্তিগফার করলো, দরুদ পড়লো। এই সবগুলোই হচ্ছে আল্লাহর আনুগত্যমূলক কাজ। এই সময়ে সে সলাতুদ দুহা পড়লো, আল্লাহর আনুগত্যমূলক কাজ। এই কাজগুলোর মাধ্যমে তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করতে হবে। সুতরাং সারা দিন যদি কেউ এই যে মানে এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত ঘুমের মধ্যে কাটিয়ে দেয়, তাহলে আল্লাহর আনুগত্যমূলক কাজের যে সিংহভাগ সময়টাই তো সে ঘুমের মধ্যে কাটিয়ে দিল।
সুতরাং তার দ্বারা তাকওয়া কতটুকু অর্জিত হবে সেটা প্রশ্ন থেকেই যায়। সুতরাং চেষ্টা করা একজন সাইমের জন্য উচিত যে সর্বসাধ্য চেষ্টা করতে হবে যে রমাদানের দিন হোক কিংবা রাত, প্রতিটা মুহূর্তকে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির পথে কাজে লাগানো। তবে যদি ওই যে যেটা আমরা বললাম যে যদি কোনো লোক হয় ঝগড়াটে যে জেগে থাকলেই সে কোনো ফাসাদ তৈরি করবে, ফিতনা তৈরি করবে, কাউকে গালমন্দ করবে, তার জন্য বিষয়গুলো হচ্ছে আহ আহ, ওইগুলা থেকে কমপক্ষে তার জন্য ঘুমই ভালো। নাম, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাল্লাহ। নাম শেখ। পরবর্তী প্রশ্ন, ইজ ইট হালাল ফর এ কোররা টু রিসাইডিং কোরআন অ্যাট নাইট প্রেয়ার্স ইন এক্সচেঞ্জ ফর ওয়াজেস? মসজিদগুলা যে রাত্রে নামাজের সময় কোরআন নামাজ পড়ান, ওনাদের জন্য কি বেতন রাখা সঠিক হবে কিনা? ওনাদের জন্য বেতন রাখা ঠিক হবে কিনা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে হারাম এটা। সুতরাং হানাফি হুফাজ যারা আছেন, যারা বিভিন্ন বাংলাদেশের বলেন ভারত পাকিস্তানের বিভিন্ন মাসাজিদগুলোতে যারা তাদের বাসায় যেটাকে বলেন খাতমে তারাবিহ যেটা পড়ান যে হাফিজে কোরআনরা, তাদের জন্য ওই টাকা নেয়া হানাফি মাযহাব অনুযায়ী এটা হারাম। এটা তাদের জেনে রাখার জন্য বলছি। দ্বিতীয় কথা হচ্ছে যে কোরআন পড়ে আমি, সেটা সালাতের মধ্যে হোক কিংবা সালাতের বাইরে হোক, কোরআনে করিমের তিলাওয়াতকে যদি কেউ নিজের ব্যবসা হিসাবে দেখে তাহলে এটা হারাম। তাহলে এটা হারাম, কারণ এটা অনেকটা কোরআন বিক্রির নামান্তর। কারণ কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে মূল ব্যবসাটা একজন মুমিন বা একজন কারি, সে তার মূল ব্যবসা করবে আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে। প্রত্যেকটা হারফের দ্বারা সে 10 নেকি, 10টা সওয়াব সে লাভ করছে। 10টা থেকে 100টা, 100টা থেকে বেহিসাব। কারিউল কোরআনকে ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, ইকরা ওয়ারকা ফাইন্না মানজিলাতুকা ইনদা আখিরিল আয়া। পড়তে থাকো আর চড়তে থাকো, উপরের দিকে চড়তে থাকো, উঠতে থাকো, তোমার ঠিকানা হচ্ছে আয়াত, তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে ওইখানেই, জান্নাতের এত উঁচু স্তরে। সুতরাং একজন কারিউল কোরআনকে বুঝতে হবে যে তার সেই কিরাত বা তার কোরআনে কারীমের তিলাওয়াত দ্বারা সে তার মূল ব্যবসাটা সে আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে করবে, এর উজরাত সে আল্লাহ থেকে নেবে। সুতরাং কেউ যদি মানুষের থেকে উজরা চায়, যে অনেকেই আছে, অনেকের মেন্টালিটি আছে আমাদের সমাজে, যে অনেক কোরআরা কম্পিটিশন করেন যে বড় বড় মসজিদগুলোতে মানে কারি হিসাবে তারাবি পড়াবেন, তাহলে ওইখানে বড় বড় মসজিদগুলোতে মানে উজরা বা হাদিয়া পাওয়া যায়। যদি এটাকে তারা অনেকে হাদিয়া বলেন, যে হাদিয়া পাওয়া যায় অনেক বড়। এই উদ্দেশ্যে কোরআন পাঠ করা, কোরআন তিলাওয়াত করা, খাতমে তারাবিহ করা, যেটা তারা তাদের বাসায়, এগুলা গুনাহের কাজ, এগুলা গুনাহের কাজ। প্রথমত কুররাউল কোরআন যারা, তাদেরকে এই বিধানটা ভালো করে বুঝতে হবে যে কোরআনে করিম হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার কালামুল্লাহ, এবং এই কোরআন যারা হিফজ করতে পারছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা, তাদের প্রতি এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার এক অপার অনুগ্রহ। এটা অনেক বড় নেয়ামত, যে নেয়ামতের কোনো মূল্য হয় না, যেটার কোনো বিনিময় হয় না। এটার বিনিময় কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লাই দেবেন। সুতরাং আল্লাহর কালামকে ব্যবসার উপকরণ কিংবা নিজের জাগতিক উপার্জনের কোনো মাধ্যম হিসেবে এটাকে গ্রহণ করা যাবে না। সুতরাং এই উদ্দেশ্যে যে আমি বড় হাদিয়া পাবো, সেই কারণে ভালো মসজিদ, ভালো এলাকার রিচ এরিয়ার কোনো মসজিদে কারি হিসাবে নিয়োগ পাওয়ার জন্য চেষ্টা করা কিংবা ওই উদ্দেশ্যে পড়ানো, এই বিষয়গুলা গুনাহের কাজ। এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
এবার আসা যাক মূল প্রশ্নে, যে যদি কোনো কারি পড়ান তাকে বেতন দেয়া যাবে কিনা। না, কারিউল কোরআনকে তার কেরাতুল কোরআনের জন্য তাকে কি দেয়া যাবে না। যে তিনি কোরআনে করিম তিলাওয়াত করছেন, কোরআনে করিম তিলাওয়াত করছেন, শুধুমাত্র এই কারণে তাকে কোনো বেতন দেয়া যাবে না। তবে এখানে বিষয় হলো যে যদি প্রকৃত অর্থেই কোনো হাদিয়া দেয়া হয়, হাদিয়া দেয়া সুন্নত, নেওয়া সুন্নত। একজন কারিউল কোরআনকে তার সম্মানার্থে হ্যাঁ, তাকে যদি কোনো হাদিয়া দেয়া হয়, তাকে ভালোবেসে কোনো হাদিয়া দেয়া হয়, তাহলে সেটা কি আছে? অবশ্যই এটা জায়েজ। তিলাওয়াতুল কোরআনের জন্য এই কথাটা ভালো করে খেয়াল রাখা দরকার। তিলাওয়াতুল কোরআনের জন্য কোনো বেতন দেয়া যাবে না, যে এটা আপনাকে বেতন দেয়া হলো, এটা করা যাবে না। এটা দেয়া যাবে না, নেওয়া যাবে না। আপনি হাদিয়া দিতে পারেন যে কোনো কারিকে তার সম্মানার্থে। সুতরাং এখানে আগে দেখতে হবে যিনি হাদিয়া দিচ্ছেন বা যারা হাদিয়া দিচ্ছেন এবং যিনি হাদিয়া নিচ্ছেন, তার ইন্টেনশন, এটা ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার ইন্টেনশনটা কি সেটা আমরা বলতে পারবো না। সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ভালো জানবেন, এবং যিনি হাদিয়া, যারা হাদিয়া দিচ্ছেন এবং যিনি হাদিয়া নিচ্ছেন, তিনি বলতে পারবেন যে তার উদ্দেশ্যটা কি। হাদিয়ার নামে যদি বেতন দেয়া হয় কিংবা হাদিয়ার নামে যদি বেতন নেওয়া হয়, তাহলে এটা কি হবে না? জায়েজ হবে না। যদি কোনো কারিউল কোরআনের মেন্টালিটি থাকে যে ওনারা আমাকে এই সুযোগটুকু দিচ্ছেন যে আমি আমার কালামুল্লাহ তিলাওয়াত করতে পারবো খেলাল শাহরি রমাদান, এই রমাদান মাসে কিয়ামুল লাইলের মধ্য দিয়ে আমি কোরআনে কারীমটা কালামুল্লাহ তিলাওয়াত করতে পারবো, এটা আমার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি। যদি তারা আমাকে এক পয়সাও না দেয়, তারপরে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। যদি কোনো মুখলিস কারের এই নিয়ত থাকে, তাহলে তার উজরা আল্লাহ থাকে। এরপরে যদি তাকে তার তার মানে যে মুক্তাদিদের মধ্যে কেউ যদি কোনো হাদিয়া দেন এবং তাদের উদ্দেশ্য থাকে এইটুকু যে এটা নিস্ক হাদিয়া, যেহেতু ওনার কোনো ডিমান্ড নাই, উনি টাকাগুলো দিলেও আলহামদুলিল্লাহ উনি খুশি আছেন, না দিলেও খুশি আছেন, এবং এইটাই হওয়া উচিত প্রত্যেক কারিউল কোরআনের মনোভাব। এবং যারা মাসাজিদগুলো যারা মেনটেন করেন, যে কমিটি, তাদেরও এরকম মেন্টালিটি রাখা উচিত, তাহলে এটা তার জন্য জায়েজ হবে। কিন্তু ওনারা যদি মনে করেন যে ওনাকে একটা বেতন দিতে হবে, না হলে উনি পড়াবেন না, আর ওনারা সেই বেতন হিসাবেই যদি দেন, এটা ঠিক হবে না। তো এই যে আলোচনার মূল কথা হচ্ছে যে এই বিষয়গুলো কারিউল কোরআনকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং যে মাসাজিদগুলোর যে কমিটিতে যে মেম্বাররা আছেন তাদেরও বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে ওরকম যে বেতন পেয়ে পড়াবে বা বড় টাকা পাবে এরকম আশা নিয়ে যে কারীরা পড়াতে আসে, এদেরকে না রাখা উচিত। মুখলিস হতে হবে। সে কালামুল্লাহ তিলাওয়াত করবে, সে অবশ্যই এটা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য, উজরত সে নেবে আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মাসআলা আরেকটা বলে রাখি, যে যদি কোনো কারিউল কোরআন, উনি একাধারে কারিউল কোরআন কিয়ামুল লাইলে তিলাওয়াত করছেন, কিন্তু আবার যে ওয়াক্তি সালাতগুলো উনি পড়াচ্ছেন, হয়তো সেই এক ওয়াক্ত হতে পারে, দুই ওয়াক্ত হতে পারে, বা 4 ওয়াক্ত হতে পারে, বা পুরা 5 ওয়াক্ত সালাতই হতে পারে। যেমন অনেক মাসাজিদগুলোর ইমাম আছেন যে ওনারা কারিউল কোরআন, হাফিজুল কোরআন, যাদেরকে এই যে আমাদের দেশে বলা হয় হাফিজুল কোরআন। তো ওনাদের বিষয়ে মাসালাটা হচ্ছে আর একটু ভিন্ন। ওনাদেরকে যে হাদিয়াটা দেয়া হচ্ছে, সেই হাদিয়াটা হচ্ছে সালাত পড়ানোর জন্য ওনারা ডেডিকেটেড, বা কিংবা ধরেন এটা হতে পারে হোল ইয়ার, অথবা হতে পারে যে শুধুমাত্র রমাদান মাসে ওনারা 5 ওয়াক্ত সালাত পড়াইছেন। এই সময়টার জন্য ওনারা কি ছিলেন? একদম পুরাপুরি এই মসজিদের জন্য, এখানে সালাত পড়ার জন্য তারা ডেডিকেটেড ছিলেন। তারা অন্যদিকে নিজের প্রয়োজন বা নিজের যে জাগতিক যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনের জন্য আলাদা কোনো সময় দিতে পারেননি। তাহলে এই ক্ষেত্রে এট দ্য সেম টাইম উনি যদি কি হন, কারিউল কোরআন হন তারাবিহের মধ্যে বা কিয়ামুল লাইলের মধ্যে,
তাহলে ওনাকে যে হাদিয়াটা বা যে বেতনটা দেয়া হবে এটা হচ্ছে ওনার যে রেগুলার সালাত, সেটা 1 মাস হোক কিংবা 1 বছরই হোক। হ্যাঁ, ওই সালাদটা পড়ানোর জন্য তাকে তিনি যে সময়টা ডেডিকেট করছেন এই সময়ের বিনিময় তাকে দেয়া যেতে পারে। কিন্তু কেবলমাত্র কেবলমাত্র তিলাওয়াতের জন্য বা ওই যে কিয়ামুল লাইল পড়াইছেন উনি, এর জন্য তাকে কি দেয়া হচ্ছে, হায়ার করা হচ্ছে এবং এটার জন্য তাকে টাকা দেয়া হচ্ছে, এটা কোরআনের আদবের বিপরীত। কোরআনের অবমাননা হয়, একজন কারিউল কোরআনের অবমাননা হয়, এবং এই বিষয়টা এই কাজটা কোনোভাবেই এটা উচিত না। এগুলো অবশ্যই বর্জনযোগ্য। 3 নম্বর আর একটা মাসআলা আছে এখানে, সেটাও জেনে রাখা ভালো যে মুআল্লিমুল কোরআন, যদি কেউ কোরআন শিখান, কোরআন শিখান তাহলে তাকে বেতন দেয়া যাবে কিনা? কোরআন শেখানোর জন্য কেউ যদি, এখানে কিছু বিষয় আছে, বেশ কিছু বিষয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টা বিষয় আমি শুধু বলে রাখি। যদি কোনো সমাজ ব্যবস্থা হয় এরকম যে ওইখানে মুসলমানদের কোরআন শিখার কোনো কি নেই, ব্যবস্থা নেই, মুসলমানরা তারা ইসলাম মানছে ঠিকই, কিন্তু কোরআন সঠিক শুদ্ধভাবে পড়ার বা জানার এইটার কোনো প্রয়োজনীয়তা তারা মানে কি করে না, উপলব্ধি করে না, কিংবা তাদেরকে কোরআন সঠিকভাবে শেখানোর কোনো ব্যবস্থা নেই। যদি কোনো সমাজ ব্যবস্থা এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে যারা কোরআনে কারীম সঠিকভাবে তাদের উপরে ওয়াজিব হচ্ছে তাদেরকে অন্য যারা আছেন তাদেরকে কি করা, কোরআন শিক্ষা দেয়া। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই ক্ষেত্রে যে বেতন দিলে পড়াবো নতুবা পড়াবো না, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। আরেকটা বিষয় হলো যে না, বিষয়টা ওরকম না, সমাজে কোরআন শিক্ষার বিভিন্ন ব্যবস্থা আছে, ইজিলি যে কেউ পড়তে পারে শিখতে পারে সেই ব্যবস্থা আছে। এই অবস্থায় যদি কেউ কাউকে কোরআন শিখানোর জন্য বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য যদি কাউকে নির্ধারণ করা হয় এবং তিনি যদি এই কাজে সময় ব্যয় করেন, তাহলে এই ক্ষেত্রে তার জন্য কোরআন শিক্ষা দিয়ে মুতাআখিরিন উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে যেহেতু তিনি এই কাজের জন্য কি করছেন, বিশেষভাবে তার কিছু সময় ব্যয় করছেন, সেই কারণে তার সময়ের উজরাটা তার জন্য নেয়া এবং তাকে দেয়া দুটো জায়েজ আছে। না, বারাকাল্লাহু ফিকুম। না, মফিকুম বারাকাল্লাহ শেখ। পরবর্তী প্রশ্ন, what are the rulings related to salah and Saum during travel? না, জি শেখ। সালাত এন্ড সাওম ডিউরিং ট্রাভেল, যে এইটা দুটো বিষয় একসাথে করা হচ্ছে। সাওমের রুলিংটা যেটা আমরা আগেই বলছি যে যদি কেউ সফররত অবস্থায় থাকে তাহলে তার জন্য সিয়ামগুলো সে কাজা করতে পারে, কিন্তু সফররত অবস্থায় সিয়াম কাজা করা তার জন্য কি না যে করতেই হবে, যে সে রাখতে পারবে না, বিষয়টা এরকম না। যদি এটা তার জন্য কষ্টকর হয়, যেমন অনেকে আছে যে মনে করে যে না আমার যত কষ্ট হবে উজরাত তত বেশি পাবো, সওয়াব তত বেশি পাবো, সুতরাং উনি সফর করছেন, ওনার অনেক কষ্ট হচ্ছে, তারপরে উনি সিয়াম পালন করছেন। এই কাজটা দ্বারা আসলে সওয়াব আশা করা যায় না, এই কাজ দ্বারা সওয়াব আশা করা যায় না। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা আপনার জন্য সহজ করে দিচ্ছেন, আপনাকে যে পারমিশনটুকু দিচ্ছেন, আল্লাহর সেই যে রুখসাগুলো, আল্লাহর রুখসাগুলো আমাদের গ্রহণ করা উচিত। আমার রব যে বিষয়টাতে আমাকে যে বিষয়টা আমার জন্য ইজি করে দিচ্ছেন, আমি কেন সেটা আমার জন্য কঠিন করব? সুতরাং
সফরের অবস্থায় কষ্ট হচ্ছে এরপরও সিয়াম পালন করা এই আশায় যে আমি আরো বেশি সওয়াব পাবো, না, আপনি বেশি সওয়াব পাবেন না, বরং আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ম বহির্ভূত কাজ করলেন। এটা ঠিক করে নিয়ে আপনি বেশি সওয়াব আশা করতে পারেন না। আল্লাহ আযজা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আল্লাহ তোমাদের থেকে সহজ চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের থেকে কঠিন বিষয়, তোমাদের জন্য বিষয়গুলোকে কঠিন করে দিতে চান না। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ চান তোমাদের জন্য বিষয়গুলো হালকা করে দিতে। তো আল্লাহ যেখানে চাচ্ছেন হালকা করে দিতে, আমি কেন আমার জন্য বিষয়টাকে ভারী করে নেব? এটা আল্লাহর ইচ্ছার বিপরীত চাওয়া, এটা ঠিক না। কিন্তু যদি হয় যে যেমন এখনকার অনেকগুলো মানে ট্রাভেল আছে যেগুলা খুবই কমফোর্টেবল, বা এটাতে আদৌ কোনো কষ্ট হচ্ছে না বা কোনো এক্সট্রা কোনো কষ্ট হবে না, যদি এরকম হয় তাহলে এই অবস্থায় সিয়াম পালন করা এটা কি আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় যেটা, যে সালাতের বিষয়, সালাতের বিষয়ে সফররত অবস্থায় এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা সহজ করে দিছেন যে যদি দেখা যায় যে আপনি হয়তো আহ জোহরের সময় ট্রাভেল শুরু করছেন, হ্যাঁ, কিন্তু আসরের সালাতটা আপনার পথে চলে যাবে, মধ্যখানে কোনোভাবে আপনি হয়তো সালাত আদায়ের কোনো সুযোগ পাবেন না, গাড়ি থামাবেন না কিংবা বিমান এখানে থামবে না, তাহলে ওই সময় জোহর এবং আসরকে আপনি কম্বাইন করুন, একসাথে পড়ে নিন। জোহরের সময় আপনি আসরটাকে পড়ে নিন জামায়ে তাকদিম হিসাবে, মানে আসরের সালাতটাকে আগায় নিয়ে জোহরের সাথে পড়ে নিলেন, পড়ে আপনি বের হয়ে যান। পথিমধ্যে আপনার মাগরিবের সালাত যদি ওয়াক্ত হয়ে যায়, ওইটাকে আপনি একটু ডিলে করুন, এশার সময় এটাকে একসাথে জামায়ে তাখির করুন, একটু ডিলে করে ওইটাকে আশার সাথে একসাথে পড়ে নিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বিষয়গুলো সহজ করে দিয়েছেন। যদি হয় এরকম যে না, আপনি এখন প্রাইভেট গাড়ি নিয়ে বের হয়েছেন, আহ, যেখানে ইচ্ছা নিজের সুবিধা মতো একটা সালাতে একটা মসজিদে আপনি গাড়ি ওইখানে দাঁড় করিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন জামায়াতের সাথে, তাহলে সেই সুযোগটুকু গ্রহণ করুন, সেই সুযোগ আপনি গ্রহণ করুন, সেটা করুন। হ্যাঁ, যেখানে এই সুবিধাটুকু আছে যে আমি চাই যেখানে চাইবো কোনো মসজিদের সামনে আমার গাড়ি থামিয়ে আমি ওইখানে জামায়াতের সাথে সাথে সালাদটা আদায় করে নিতে পারবো, তাহলে এটা খায়ের। জামায়াত তাকদিম কিংবা জামায়াত তাখির, সালাত কম্বাইন্ডের বিষয়টা হচ্ছে ইমার্জেন্সি, যে যখন আমার সালাতের ওয়াক্ত চলে যাবে আমি সঠিক সময়ে সালাত পড়তে পারবো না, বাকি সেই সুযোগটুকু পাবো না, যদি এরকম সম্ভাবনা থাকে তাহলে আপনি সেটা করে নেবেন। যদি এরকম সম্ভাবনা না থাকে যে আমি হ্যাঁ সালাতের সময়গুলোতে আমি সালাত মসজিদে আদায় করতে পারবো, সেই সুযোগ থাকে, অবশ্যই আপনি সেটাকে স্বাভাবিক বিষয়গুলোকে স্বাভাবিকভাবে রাখেন যতক্ষণ পর্যন্ত পারা যায়। না, বারাকাল্লাহু ফিকুম। জি শেখ, পরবর্তী প্রশ্ন, is it permissible for a pregnant woman to forego Psalm during the daytime hours of Ramadan? Is she supposed to refrain from observing Psalm during certain month of her pregnancy or throughout the entire pregnancy? If she has rukhsa, আমার মনে হয় যে উনি প্রশ্নটা উনি বোঝা যাচ্ছেন যে যে একজন প্রেগনেন্ট মহিলা কি আপনার রোজা রাখতে পারবে কিনা, নাকি উনি রোজা থেকে বিরত থাকবেন, এই জন্য অন্য কোনো রুখসা দিতে হবে কিনা। এটা আমি ওই যে প্রথম প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি বলেছি সেটা, যে প্রেগনেন্ট অবস্থায় সিয়াম ভঙ্গ করা কিংবা সিয়াম পালন করার বিষয়গুলো নির্ভর করবে যদি সুযোগ থাকে যে একজন মুসলিমা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী। একজন মুসলিমা ডক্টর ওনাকে যদি অ্যাডভাইস করেন, যেমন অনেক সময় অনেক প্রেগনেন্ট মহিলার অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়, যে এই অবস্থায় সিয়াম পালন করলে হয়তো যেমন পানির ইনসাফিসিয়েন্সি বা এরকম কোনো সমস্যা দেখা দিতে পারে, কোনো জটিলতা দেখা দিতে পারে, কিংবা এটা গর্ভস্থ বাচ্চার জন্য আহ আহ ক্ষতির কারণ হতে পারে। এই বিষয়গুলো যদি কোনো মুসলিমা ডক্টর অ্যাডভাইস করেন বা বলেন, তাহলে তিনি সিয়াম ভঙ্গ করতে পারেন এবং পরবর্তীতে সেগুলো কাদা করবেন। কিন্তু কেবলমাত্র যে নিজের অনুমানের ভিত্তিতে যে হ্যাঁ এটা করলে যে হয়তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আমার হেলথের ক্ষতি হয়ে যাবে, না, আল্লাহকে ভয় করা উচিত। সিয়ামের মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, এটা সর্বক্ষেত্রে এই বিষয়টাকে, এই কথাটাকে মনে রাখতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি, আল্লাহ বিরুতা। হ্যাঁ,
তাকওয়া তাকওয়া অর্জন, এটা হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। সুতরাং এটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, যে যে কোনো একটা উপলক্ষকে সামনে রেখেই আমি সিয়াম ভঙ্গ করব। রমাদান আপনার জীবনে এটা হতে পারে আপনার জীবনের শেষ রমাদান। রমাদান তো প্রত্যেক মাসে আসে না, রমাদান বছরে একবার আসে। সেই বছর ঘুরে আমার জীবনে আবার নাও আসতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের যে অপরচুনিটি, সেই অপরচুনিটি গুলো পারতপক্ষে এগুলাকে, এই অপরচুনিটি গুলো মিস করা, আহ, এটা কোনো মুসলিম বা কোনো মুসলিমা সেটা চাইবে না বা চাইতে পারে না। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত। হ্যাঁ, আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই তিনি অনুমতি দিয়েছেন যে যদি কেউ অসুস্থ হয় কিংবা সে যদি অপারগ হয়, তাহলে সে অন্য দিনগুলোতে রোজা রাখবে কিংবা ফিদিয়া দেবে, সেই অপশন তো আছেই। কিন্তু রামাদান মূল হুকুমটা কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে আয়াতের শুরুতে কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যেই রমাদান মাসে উপস্থিত হবে কিংবা রমাদান প্রত্যক্ষ করবে, ফালিয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। আহ, নাম, বারাকাল্লাহু ফিকুম। নামাফিকুম বারাকাল্লাহ। আহ, আপনার আহ, আগের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর হয়ে গেছে, যেটা সম্বন্ধে আহ, যে একজন, আমি পড়ি, if a woman does not observe some during Ramadan due to postpartum period, pregnancy or breastfeeding, and then later she becomes in a good state of health, is it better for her to observe some or to give sadaqah to make up for her the days she has missed? এটা আপনি উত্তর দিচ্ছেন অলরেডি অন্য একটা প্রশ্নের মধ্যে, তা আমরা স্কিপ করলাম ইনশাল্লাহ। Uh, what is the ruling of observing Psalm for workers who do physical hard work especially during summer months? ইসলামিক রুলিং কি যে সেসব ব্যক্তিদের উপর যারা আপনার গ্রীষ্মকালে গরমের মধ্যে কাজ করে, তাদেরকে রোজা রাখতে হবে কিনা? নাম, বারাকাল্লাহু ফিকুম। গ্রীষ্মকালে রমাদানে যারা কাজ করে, রমাদান সেটা গ্রীষ্মকালে হোক আর শীতকালে হোক, যারা এই রমাদান মাসে উপস্থিত হবে, রমাদান মাস পাবে, তাদের জন্য সিয়াম পালন করা এটা তাদের উপরে অত্যাবশ্যকীয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময় যারা সাইমিনদেরকে তাদের কাজগুলো হালকা করে দেয়া, এটা অন্যান্য মুসলিমিনদের জন্য উচিত যে তাদের জন্য কাজগুলো একটু হালকা করে দেয়া, যাতে করে তাদের কষ্ট কম হয়। সুতরাং রমাদানে হার্ড ওয়ার্কিং কেউ করছে, এটা কোনো এক্সকিউজ না শ্রম ভঙ্গ করার জন্য বা সিয়াম পালন না করার জন্য। এটা কোনো কারণ না যে আমি হার্ড ওয়ার্ক করছি। আপনি হার্ড ওয়ার্ক করছেন, আপনি কেন হার্ড ওয়ার্ক করেন? কাজটা একটু কমাই নেন। আপনি হয়তো এখানে 10 ঘন্টা ডিউটি করতেন, আপনি 5 ঘন্টা করেন। এই মাসে বেতন না হয় একটু কম পেলেন, সেটা করেন, অসুবিধা কি? কিন্তু সিয়াম পালন করবেন না কেন? হার্ড ওয়ার্ক, এটা সিয়াম ভঙ্গ জায়েজ হওয়ার কোনো কারণের মধ্যে গণ্য হয় না। হ্যাঁ, যদি কেউ এরকম হয় যে সে হার্ড ওয়ার্ক করতে করতে যে একদম অজ্ঞান হয়ে গেছে কিংবা সে বমি করে ফেলছে কিংবা একদম মানে মরণাপন্ন অবস্থা, সেই অবস্থায় সে সিয়াম ভঙ্গ করতে পারে। যদি ওই অবস্থায় চলে যায় তাহলে সে তখন ভঙ্গ করবে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে সে কাজা আদায় করবে। আর নতুবা শুধুমাত্র হার্ড ওয়ার্কিং, এটা সিয়াম ভঙ্গ জায়েজ হওয়ার কোনো কারণের মধ্যে গণ্য হয় না। না, বারাকাল্লাহু ফিকুম। Afikum barakallah, Sheikh. What is the ruling on a fasting person who eats deliberately during the daytime Ramadan? Subhanallah. যে আফওয়ান। What is the ruling on a fasting person who eats deliberately during the day in Ramadan? যে রমজান মাসের দিনের বেলা ইচ্ছাপূর্বক ভাবে খায়, তার উপর রুলিংটা কি? তার সম্বন্ধে রুলিংটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে তার রুলিং এর বিষয়ে, রুলিং বলার আগে কিছু বিষয় জানতে হবে। যে উনি
রামাদানের দিনের বেলা খাচ্ছে কেন, কারণ কি কারণে খাচ্ছে, সেই কারণের উপরে নির্ভর করবে তার রুলিং। যদি সিয়ামের আবশ্যকতাকে অস্বীকার করে, সিয়ামের আবশ্যকতা বা ফরজিয়তকে কেউ অস্বীকার করে দিনের বেলা পানাহার করে, তাহলে সে আর মুসলিম থাকবে না, সে আর মুসলিম থাকবে না। যদি কেউ সিয়ামের আবশ্যকতা বা এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্ধারিত ফরজ এবং রুকনুম মিন আরকানিল ইসলাম, এটাকে অস্বীকার করছে না, এটাকে সে স্বীকার করছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসাবশত সে ইচ্ছা করেই রোজা ভাঙছে, তাহলে এই ক্ষেত্রে এটা প্রথম কথা হচ্ছে যে ইসলামিক রুলিং যদি বলা হয়, তাহলে ইসলামিক রুলিং অনুযায়ী অবশ্যই সে শাস্তিযোগ্য অপরাধ, এবং সর্বোপরি তাকে এই সিয়ামের কাজা আদায় করতে হবে। অবশ্যই তাকে এই সিয়ামের কাজা আদায় করতে হবে। যদি তার এই ইচ্ছাপূর্বক দিনের বেলা ইচ্ছাপূর্বক সিয়াম ভঙ্গ করার পরে সে শুধুমাত্র খানি এবং পানি অর্থাৎ পানাহার করে থাকে, তাহলে তাকে অবশ্যই এর কাদা আদায় করতে হবে। কিন্তু যদি সে দিনের বেলা ইচ্ছা করে খাবার দাবার সহ পানাহার সহ যদি সে আহ তার স্ত্রীর কাছেও যায়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তার উপরে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। হ্যাঁ, যদি শারীরিক সম্পর্ক করে তাহলে অবশ্যই কাজা এবং কাফফারা দুটোই তাকে দিতে হবে। আর শুধুমাত্র যদি ইচ্ছাপূর্বক পানাহার করে তাহলে তাকে কাজা আদায় করতে হবে। তো এখানে দুটো বিষয়, যে তার এই সিয়াম ভঙ্গ, ইচ্ছাপূর্বক সিয়াম ভঙ্গের বিষয়টা যদি এটা এই কারণে হয় যে সে সিয়ামের আবশ্যকতা, যে এটার দিনে ইসলামের একটা রুকন, সে বিষয়টাকে অস্বীকার করে সে যদি সেটা করে থাকে, তাহলে অবশ্যই তাকে তাজদিদে ঈমান করতে হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুসলিম আর থাকবে না। আর যদি অনিচ্ছা মানে এটাকে অস্বীকার না করে স্বীকার করে কিন্তু শয়তানের ওয়াসওয়াসাবশত যদি এরকম কিছু করে থাকে, তাহলে শুধুমাত্র পানাহারের মধ্যে সীমাবদ্ধ থাকলে কাজা আদায় করতে হবে। পানাহার এবং এর সাথে যদি স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে এই ক্ষেত্রে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব। নাম, বারাকাল্লাহু ফিকুম। ফিকুম বারাকাল্লাহ শেখ। পরবর্তী প্রশ্ন, does shaving one's hair and cutting one's nail during the day of Ramadan render or invalidates one's sound? Um, হাতের চুল আর হাতের নখ কাটলে কি রমজান নষ্ট হয়ে যায়? লা বাইসা বিহি ইনশাআল্লাহ, এটাতে কোনো অসুবিধা নেই। না, বারাকাল্লাহু ফিকুম। ফিকুম বারাকাল্লাহ। If one eats or drinks forgetfully during a day in Ramadan, should one make up for the sum of the day? ভুল করে পানি খেলে বা কোনো খাবার খেলে কি তাকে রোজা আবার মেকআপ করতে হবে? না, যদি সে ভুল করে পান করে বা কোনো কিছু পানাহার করে, যদি সেটা ভুলবশত হয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, এই রমাদান আর কাদা করতে হবে না। তবে যদি দেখতে হবে যে যদি যখনই তার স্মরণ পড়ছে সাথে সাথে সে ওইটা থেকে বিরত হয়েছে কিনা। যেমন একজন লোক হাতের কাছে পানির গ্লাস পাইছে রমাদানে, ভুলবশত সে পানি খেয়ে ফেলছে, এরপরে তার সাথে সাথে মনে হয়েছে যে আমি তো রমাদান, সাথে সাথে সে গ্লাসটা হাত থেকে রেখে দিছে, তাহলে তার সিয়াম হয়ে যাবে, তার আর কাজা আদায় করতে হবে না। কিন্তু যদি হয় এরকম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আধা গ্লাস খাইছি, আচ্ছা বাকিটাও পুরো করে নেই, তারপরে কি করি, আর খাবো না, গ্লাস আধা গ্লাস খাইছি, তাহলে ও গ্লাসে সামান্য আর একটু আছে, ওইটুকু খেয়ে নেই। স্মরণ হওয়ার পরে যদি আর এক ঢুকো সে গেলে, এক ফুটাও পানি গেলে, তাহলে তার অবশ্যই কাজা আদায় করতে হবে। কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে যদি সে বিরত হয়ে যায়, তাহলে কাজা আদায় করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রফিআ আন উম্মতি আল খাতা ও আন-নিসিয়ান, আমার উম্মত থেকে ভুলবশত সে যদি কোনো কাজ করে নেয়, তাহলে সেটার যে কি যেটা এটা তার থেকে উঠে নেওয়া হয়েছে। আমার উম্মত ভুলবশত যদি কিছু করে, তাহলে এর যে পরিণাম বা পরিণতি, এটা তার থেকে উঠে নেওয়া হয়েছে, মানে এর জন্য তার কোনো শাস্তি হবে না, বা তার উপরে কোনো পরিণাম
বর্তাবে না। না, বারাকাল্লাহু ফিকুম। আফিকুম বারাকাল্লাহ। শেখ, তারপর প্রশ্ন হচ্ছে, if a person is observing some and then smell perfumes or perfume, does this invalidate their sound during Ramadan or any other time? পারফিউমের গন্ধ পেলে কি রোজা ভাঙ্গে? না, ইনশাআল্লাহ কিছু হবে না রোজার। বারাকাল্লাহু ফিকুম। আফিকুম বারাকাল্লাহ। Uh, if a Muslim goes out into street to do some work and sees women who are dressed improperly during the day of Ramadan, is his fast invalidated? একজন মুসলমান রাস্তায় গেলে যদি কোনো মেয়েদেরকে খারাপভাবে ড্রেস আপ করা থাকে, এটা থেকে তাদের রোজা ভেঙে যাবে কিনা? লা ইয়া আখি, না, এটাতে তার রমাদান হ্যাম্পার হবে না যদি তিনি ওই দিকে যদি না থাকান, ওই নারীর দিকে যদি তিনি ইচ্ছাপূর্বক না থাকান। হয়তো প্রথমে হঠাৎ করে চুপ পড়ে গেছে, সাথে সাথে চোখ সরাই নিছেন, হ্যাঁ, নিজের চোখ মানে নত করছেন, নিচে চোখ সেখান থেকে সরাই নিছেন, ওইদিকে আর ইচ্ছাপূর্বক তাকাননি, তাহলে এটা তার রোজাকে হ্যাম্পার করবে না। কিন্তু যদি হয় যে একজন লোক সে সিয়ামরত অবস্থায় বাইরে বের হয়েছে, কোনো নারী সেটা যে কোনো ড্রেস আপেই থাকুক, হ্যাঁ, তার দিকে সে ইচ্ছাপূর্বক তাকাইতেছে, তাহলে এটা অবশ্যই তার সিয়ামের যে পরিপূর্ণ সওয়াবটাকে হ্যাম্পার করবে অবশ্যই। কিন্তু তাকানোর জন্য যে তার রোজা ভঙ্গ হয়ে গেছে এটার কাদা আদায় করতে হবে এরকম কিছু না। রোজার সওয়াব যেটা পরিপূর্ণ সওয়াব থেকে সে অবশ্যই বঞ্চিত হবে। না, বারাকাল্লাহু ফিকুম। আফিকুম বারাকাল্লাহ। What are the causes makes it necessary for making up missed days and kafara? কি কি কারণে রোজার যেসব দিনগুলো মিসড হয়েছে সেগুলো মেক আপ করতে হবে এবং কাফারা দিতে হবে? কি কি কারণে রোজার মানে যে দিনগুলো, জি জি, জি 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 না, বারাকাল্লাহু ফিকুম, এগুলা এই তো যে ইতিমধ্যে আলোচনার মধ্যে এই বিষয়গুলো চলে আসছে যে যদি কেউ মানে টেম্পোরারিলি অসুস্থতার কারণে যদি সিয়াম পালন করতে না পারে, কিংবা সফরে থাকার কারণে যদি সিয়াম পালন না করে, কিংবা ধরেন সে ওই ভুলবশত খেয়েছে, এটা মনে হওয়ার পরেও হয়তো আরেকটু মানে হুকুমটা না জানার কারণে সে আবার খেয়ে ফেলছে, হ্যাঁ, তো এই সমস্ত কারণে সে কাদা আদায় করবে। কিংবা কেউ ইচ্ছাপূর্বক রমাদানের দিনগুলোতে সিয়ামের আবশ্যকতাকে অস্বীকার না করে করে করছে না, কিন্তু ইচ্ছাপূর্বকই দিনে পানাহার করছে, তাহলে তাকে অবশ্যই কাদা আদায় করতে হবে। কিন্তু এর সাথে যদি তার এই যে স্ত্রীর সাথে যদি শারীরিক সম্পর্ক করে, তাহলে এই ক্ষেত্রে কাদা এবং কাফারা আদায় করতে হবে। কেউ যদি ধরেন সিয়াম ভঙ্গের অনেকগুলো কারণ আছে, যেমন কারো যদি একদম মুখ ভর্তি হয়ে যদি বমি আসে, হ্যাঁ, তাহলে আম, সেটা তার সিয়াম ভঙ্গের কারণ হবে। অনুরূপভাবে ধরেন মুখ ভর্তি করে কারো বমি আসছে, সেই বমিকে সে আবার বাইরে না ফেলে ভিতরে ঠেলে দিছে, যদি মুখে চলে আসে, একদম মুখে চলে আসে, যদি গলার নিচ পর্যন্ত থাকে তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। যদি মুখে চলে আসে আবার ওইটাকে মুখের ভিতরে ঠেলে দিছে, তাহলে অবশ্যই সেটা তার সিয়াম ভঙ্গের কারণ হবে, এই ক্ষেত্রে কাদা আদায় করতে হবে। কেউ যদি দিনে কোনো ধরনের যেমন স্যালাইন গ্রহণ করে, যে স্যালাইনগুলো খাবারের বিপরীতে দেওয়া হয়, মানে খাবার খাবার স্যালাইন, বা যেটা খাবারের চাহিদা পূরণ করার জন্য যে স্যালাইন গুলো আছে, এরকম কোনো স্যালাইন যদি দেয়া হয়, তাহলে সেটাতে তার সিয়াম ভঙ্গ হবে এবং অবশ্যই তাকে কাদা আদায় করতে হবে। না, তো এরকম আরো অনেকগুলো কারণ আছে, যেগুলো ওই যে আমাদের ওই যে কিতে আছে আমার মনে হয়, ওই তিলা পত্রিকা যে পেপারটাতে, বা আমাদের সিয়াম বিষয়ক যে আর্টিকেল গুলো আছে ওইগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। নাম শেখ। আর প্রশ্ন তো অনেক শেখ, সুবহানাল্লাহ। আমার এটা মনে হয় আপনি আচ্ছা, তারা তারাবি পড়ছেন, রাত জেগে আছেন। না না, না, আমাকে আমার মনে হয় এখন আজকের মতো আমরা এখানে দিই না, ইনশাআল্লাহ। না, আমার বারাকাল্লাহু ফিকুম। শেখ, না, আমরা কি যাচ্ছি খোনাখদের প্রতি জানানোর জন্য আমরা কি রমজানের মধ্যে আর কোনো ক্লাস রাখবো যে জায়গায় এগুলো কোশ্চেন হয়তো ওনার অ্যান্সার পেতে পারেন ইনশাল্লাহ? এগুলা আহ, যদি আপনারা প্রয়োজন মনে করেন,
বা না। মুনাসিব মনে করেন, ইনশাআল্লাহ ঠিক আছে, আমি চেষ্টা করব। বারাকাল্লাহ ওমিন ফিক। আল্লাহিত তৌফিক, তৌফিক আল্লাহর হাতে। জাযাকাল্লাহ খের সবাইকে। আমিন ওয়া ইয়াকুম। সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি যাদের কোশ্চেন গুলো নিতে পারি নাই। আসলে অনেক প্রশ্ন। সুবহানাল্লাহ। আশা করি যদি ইজি হয় নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা আরো কিছু প্রশ্ন নেব। বারাকাল্লাহ না ফিক শেখ। ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ, যদি আমরা পরবর্তী কি হয় তাহলে ওই যে আপনি কি করবেন, যে এই যে এখন হ্যাঁ, যে প্রশ্নগুলো অবশিষ্ট রয়ে গেল, জি জি হ্যাঁ, যদি আমরা রমাদানে আর একটা সেশন করতে পারি, তো এখানে এই প্রশ্নগুলো আপনি মানে অগ্রাধিকার ভিত্তিতে দিয়েন আর কি, আল্লাহ ইনশাআল্লাহ। বারেক ফিক নাম ইনশাআল্লাহ। ফিকুম নাম বারাক। নাম ফি আমানিল্লাহ। আর আপনারা সবাই রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ সন্তুষ্টির পথে কাজে লাগানোর জন্য সর্বসাধ্য চেষ্টা করেন এবং আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে সেই তৌফিক দেন, এবং এই রমাদান যেন আমরা এভাবে অতিক্রম করি যে আমরা সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহর মাগফুর বান্দা যারা আছেন, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, এবং আমরা যেন জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।